হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা চলে এসেছি সারগড়ের সেই বিখ্যাত মা শীতলার ঝাপান এবং তার সঙ্গে ধাত্রীগ্রামে নিরলগাছির মা শীতলার বিখ্যাত বাজি প্রদর্শনী, দুর্ধর্ষ বাজি প্রদর্শনী। একটা অংশ স্কিপ করে গেলে সম্পূর্ণ মিস করবেন। অনেকদিন ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য দুঃখিত বন্ধুরা। ব্যান্ডেল এলবেল উৎসবের ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে। সেই ভিডিও শ্যুট করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার একটি পায়ে, বাঁ পায়ে, এবং তারপর চড়কের সময় আবার চড়কের জাস্ট আগেই ডান পায়ে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়। মাইনর অ্যাক্সিডেন্ট হলেও এই 1 মাসের ওপর প্রচণ্ড ভুগেছি, যার কারণে আমি শ্যুট করতে যেতে পারিনি। তাই প্রথম আবার সারগড়েতে এলাম, দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে থাকুন। হাই ভোল্টেজ ঝাপান মা শীতলার সারগড়ে। মেলায় কত রকমারি জিনিসপত্র, এই যে আমাদের আনন্দদা কি সুন্দর সব বেলুন দেখাচ্ছে দেখুন। একসাথে আমরা এসছি সারগড়ে মা শীতলা জাপানে। কত দোকান বসেছে, এই সমস্ত ঝাপান মেলা উৎসব থেকে প্রচুর মানুষ সারা বছর শুধু মেলাতে দোকান দিয়েই তাদের জীবিকা নির্বাহ করেন। বিশাল একটা ইকোনমিক প্রফিট মানুষ করতে পারেন। বড় একটা গ্রামীণ অর্থনীতির অঙ্গ এই সমস্ত মেলা। এইখান থেকে প্রচুর রোজগার করেন অনেক মানুষ। দেখুন কি আনন্দ করছে। জয় মা শীতলা, জয় জয় মা শীতলা। প্রায় 500 বছরের পুরাতন সারগড়ের বিখ্যাত মা শীতলার দর্শন আপনাদেরকে করালাম। দেখুন মইগুলো এক এক করে আসছে, পুজো করছেন ঠাকুরমশাই। এবং এই সেই গাছ, সুপ্রাচীন গাছ, যার আদি অন্ত নেই। কত বছর, 500 বছরের উপর হবে এখানকার মানুষের তথ্য অনুযায়ী। এটাই মূল গাছ, এটাই আগে পুজো হতো, তারপরে এই মন্দিরটি পাশে করা হয়েছে। মা শীতলা মা দুর্গারই আরেকটি রূপ, যিনি বসন্ত রোগের নিরাময় করেন। সেই মা শীতলার পুজো দেওয়ার জন্য হাজার হাজার মানুষ আজকে সারগড়ে মা শীতলা তলায় সমবেত হয়েছে। প্রতি বছর এখানকার এমএলএ তথা মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় আসেন। গত বছরে এসেছিলেন, আমরা শ্যুট করছিলাম, সেই সময় ওনাকে পেয়েছিলাম, কিন্তু এবছর চলে গেছেন, আমরা একটু লেট করে ফেলেছি। রকমারি মেলায় ফাস্টফুড থেকে শুরু করে সমস্ত রকমের দোকান রয়েছে। দেখুন, সব ফাস্টফুড দেখলেই লোভ লেগে যায়, খেতে খুব ইচ্ছা করে। দেখুন ইলেকট্রিক নাগরদোল্লা বন করে ঘুরে চলেছে। তার সঙ্গে দেখুন এখানে কি সুন্দর একটা ট্রেন, ইউনিক ট্রেন, এটা খুব ভালো লেগেছে আমার। খুব সুন্দর ট্রেন নাগরদোল্লা, খুব সুন্দর, ভালো লেগেছে। দেখুন ছোট্টর ওপর কি কিউট, কি সুন্দর, একটা দার্জিলিং এর টয় ট্রেনের মতো। জলের মধ্যে বাচ্চারা, ছোট ছোট বোট, স্বল্প জলের মধ্যে সেই মিকি মাউস
লাফানো বেলুন, পরস্পর মই এখনো আসছে দূর দূরান্ত থেকে। সারগড়ের বহু দূর দূরান্ত পর্যন্ত গ্রাম থেকে মানুষজন আসেন মই নিয়ে পুজো দিতে। বহু জাগ্রত দেবী এখানকার, বিখ্যাত সারগড়ের মা শীতলা ঝাপান। তালে তালে সবাই নৃত্য করছে, প্রচন্ড আনন্দ করছে সারগড়ের মা শীতলার ঝাপানে। এবার আমরা চলে এসেছি ধাত্রীগ্রাম নিরলগাছির মা শীতলা ঝাপানের সেই বিখ্যাত বাজি প্রদর্শনীতে। এখানে 4 থেকে 5 খানা গাছ জ্বালানো হয় প্রতি বছর। দেখুন কি অসাধারণ অসাধারণ বাজি, কি সুন্দরভাবে গাছগুলো একের পর এক জ্বালানো হচ্ছে। আর বিভিন্ন ডিজাইনের বাজি কিভাবে হচ্ছে, বিভিন্ন ডিজাইন হয়ে বাজিগুলো কিভাবে পুড়ছে এবং মানুষকে কিভাবে আনন্দ দিচ্ছে। অসাধারণ সব ডিজাইন, কালার কি এক একখানা বাজি, এবং মালার মতো। মালার মতো পরস্পর সুতোর মতো একের পর এক ঝুলে পড়েছে। এটা আর এক রকমের ডিজাইন। করবেন না, দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আমরা গ্রাম বাংলার ভেতর থেকে এই সমস্ত আনন্দ, এই সমস্ত ভিজুয়াল ম্যাটারগুলো আপনাদের সামনে তুলে ধরি, শ্যুট করে এনে রাত ভর এই শ্যুট করে আমরা ফিরেছিলাম, প্রায় রাত্রি 2টোয় বাড়ি ফিরেছি এই শ্যুট শেষ করে। তা আপনাদেরকে একটাই অনুরোধ জানাবো যে এই সমস্ত জিনিসগুলো আপনাদেরকে দেখাই যেগুলো আপনারা সাধারণত দেখতে পান না, বা এই সমস্ত দূর দূরান্তে রাত ভোর গিয়ে আপনাদের সম্ভব হয় না। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন, এবং যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তারা বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করুন ভিডিওগুলো, বেশি বেশি করে ভিউ করুন, কমেন্ট করুন, জানান। খুব ভালো লাগবে আমাদের খুব ভালো লাগবে আপনারা যদি মতামত দেন এই ভিডিওগুলি সম্বন্ধে, এবং আরও সাবস্ক্রাইবার বাড়াতে একটু সহযোগিতা করুন। আমরা রাত ভর এইভাবে আপনাদের জন্য শুটিং করব, গ্রাম বাংলার ভিতর থেকে আনন্দগুলো তুলে ধরবো আপনাদের সামনে, যেভাবে অতীতে রেখেছি। প্রায় 215 থেকে 16 খানা ভিডিও আপনারা দেখেছেন আমার চ্যানেলে, এবং আরও দেখবেন, পরস্পর দেখবেন। সামনে আসছে আরও নারকেলডাঙ্গা জাপান থেকে শুরু করে ইনচুরের মা বিশ্বরী জাপান, পরস্পর ভিডিও আমরা দেবো। এখানে আদিবাসী নৃত্য দেখছেন, আদিবাসী ভাই বোনেরা কি সুন্দর আনন্দ করছে। সবটাই আপনাদেরকে তুলে ধরছি গ্রামীণ লোক সংস্কৃতি আমাদের এখানে যেগুলো চলে আমাদের বাংলায়। সুতরাং একটাই করার অনুরোধ, ভিডিওগুলো একটু ভিউ করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে একটু আমরা উৎসাহ পাই, আমাদের ভালো লাগবে, আরো এনার্জি পাবো। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও, সুস্থ সংস্কৃতিমূলক ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। আমরা অনেক সস্তা পাই জানি ইউটিউবে কিভাবে উন্নতি করতে হয়, অনেক উল্টোপাল্টা জিনিস দেখি আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ভিউ করে ফেলতে পারি।
কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাস করবেন না, আমার 2 বছরের ওপর হয়ে গেল, এখনো আপনাদের উপর আমি একটা ভরসা রেখেই বসে আছি যে সুস্থ জিনিসই আমি দেখাবো, অসুস্থ জিনিস করে আমি কোটিপতি হতে চাই না। আমি চাই এই সুস্থ জিনিস দেখতে দেখতেই আপনারা অভ্যস্ত হন এবং এই সুস্থ জিনিসেই আপনারা ফিরে এসে লক্ষ লক্ষ ভিউ করুন, যেভাবে অসুস্থ জিনিস দেখে আপনারা করেন। অনেক প্রত্যেককে বলছি, দেখুন কি আনন্দ করছে গ্রামীণ মানুষ। এক একটি গাছ পুড়ছে, বাজি প্রদর্শনী হচ্ছে, তার সঙ্গে সেই পাড়ার বা ক্লাবের সদস্যরা নাচছেন। এবার বাজির মধ্যে গিয়ে নাচবে দেখবেন। দেখুন গাছগুলো কিভাবে টাঙানো হয়, দেখুন একদম ক্লোজ ভিউতে দেখিয়েছি বাজির গাছ। দেখুন বাজি পোড়ানো হচ্ছে, তার সঙ্গে সদস্যরা নাচছে ওই বাজির মধ্যে। অসাধারণ এক্সপিরিয়েন্স, চোখের সামনে না দেখলে মানে ভাবা যায় না। সেগুলোই আপনাদেরকে খুব সুন্দরভাবে শুট করে দেখাচ্ছি, দেখতে ভালো লাগে। আস্তে আস্তে বাজি প্রদর্শনী প্রায় বিলুপ্ত হয়েই যাচ্ছে, গ্রিন বাজি বিভিন্ন সমস্যার কারণে। সুতরাং এখনো যে কটা আছে, যেগুলো আমরা দেখাচ্ছি, দেখতে যাবেন। এগুলো দেখলে ভালো লাগবে, মন ভালো লাগবে। ইউনিক জিনিস, ওই সমস্ত রেগুলার জিনিস তো দেখেনি, এইগুলো একটু দেখুন, ভিউ করুন, ভালো লাগবে। শরীরের পক্ষে ভালো, মনের পক্ষে ভালো, সব কিছুর পক্ষে ভালো। দেখুন পুরো বাজি ফুলকি গেল, তারপরে মালার মতো কিভাবে ঝুলে পড়লো, এবং সেগুলো দেখুন মনে হচ্ছে এক একটা মালার পুষ্পগুলো এক একটা জ্বলছে বিভিন্ন কালারে। কি অসাধারণ সব ডিজাইন, শিল্পী, বাজির শিল্পী এরা। ওয়াও, সাংঘাতিক বাজির সব, মানে বাজির সব স্ফুলিঙ্গ গুলো ছড়িয়ে যাচ্ছে, তার মধ্যে কিভাবে নাচছে দেখুন। সবই মা শীতলা আশীর্বাদ। এবং বাজির যে গন্ধকে ধোঁয়া, এই ধোঁয়া কিন্তু শরীরে নেওয়া ভালো, মাঝে মাঝে অনেক রোগের নিরাময় হয় এটা। দেখুন কি অসাধারণ লাগছে, ঘুরছে দেখুন চরকিগুলো, অসাধারণ অসাধারণ কালার গুলো দেখুন শুধু চরকি। এই সমস্ত এক্সপিরিয়েন্স সম্পূর্ণ অন্য রকমের, এগুলো দেখতে থাকুন, খুব ভালো লাগবে। এই সমস্ত জিনিস চট করে দেখা যায় না। এবার আরেক রকমের ডিজাইনের বাজি হবে এখানে, দেখুন এই দেখুন অসাধারণ চরকি ঘুরছে, সেখান থেকে স্ফুলিঙ্গ মনে হচ্ছে না বৃষ্টির মতো ছড়িয়ে পড়ছে বিভিন্ন কালারে। একটা চরকি ঘুরতে ঘুরতে তার মধ্যে আবার কালার চেঞ্জ হচ্ছে। শিল্পী
তার মধ্যে আজকের মতো ধাত্রীগ্রাম নীলগাছির ঝাপান শেষ হলো। এটা হচ্ছে কানলার মা রাজরাজেশ্বরী, বিখ্যাত রাজরাজেশ্বরী তলার মা রাজরাজেশ্বরীর মূর্তি। মা রাজরাজেশ্বরীর দর্শন করলাম আপনাদেরকে, মাকে প্রণাম জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।